দাদা বাবু, দাদা বাবু, কেমন লাগে দাদা বাবু? সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে কেমন লাগে? হ্যাঁ, ভরে দিছে না? ও মাই গড, কালকে এত সুন্দর একটা পারফরমেন্স দেখলাম সাউথ আফ্রিকার, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেইটা সাউথ আফ্রিকার প্লেয়াররা দেখিয়ে দিয়েছে ভাই। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে কামব্যাক করছে সাউথ আফ্রিকা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আর তিনটা ম্যাচ আছে, অবশ্যই সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে বরাবরভাবে হারিয়ে দেবে। কেন এই কথা বললাম? অবশ্যই কারণ আছে। কারণ সাউথ আফ্রিকার প্লেয়ার যদি একবার খেপে যায় ভাইজান, তাইলে কিন্তু সাউথ আফ্রিকা কোনো কিচ্ছু চোখে দেখে না। কোনটা ইন্ডিয়া, কোনটা অস্ট্রেলিয়া, কোনটা নিউজিল্যান্ড, কোনটা ইংল্যান্ড, সেইটা দেখার টাইম নাই সাউথ আফ্রিকার কাছে ভাইয়ারা। তো যাই হোক, দিন শেষে ইন্ডিয়াকে ভরে দিছে সাউথ আফ্রিকা। এইটা দেখে এত পরিমাণ খুশি লাগছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দাদা বাবু। এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, দিন শেষে আমরা দুর্দান্ত লেভেলের একটা পারফরমেন্স দেখলাম সাউথ আফ্রিকার কাছ থেকে। এই রকম মানে তাদের ঘরের মাটিতে গিয়ে এইভাবে আসলে ম্যাচ হারাবে, এটা আসলে কখনো ভাবি নাই। আপনি একটা জিনিস খেয়াল করছেন দাদা বাবু, তাদেরকে কিন্তু টেস্টও ভরে দিয়েছিল। তো যাই হোক, দিন শেষে আবারও মানে টি-20তেও ভরে দেওয়ার একটা চেষ্টা করতেছে। তো যাই হোক, দেখা যাক আসলে কি করতে পারে সাউথ আফ্রিকার প্লেয়াররা। কারণ ইন্ডিয়াকে এভাবে যে ভরে দেবে এটা কখনো ভাবি নাই। আপাতত টি-20তে তারা কিন্তু টি-20তে সবচেয়ে রাজা হচ্ছে টিম ইন্ডিয়া। তো তাদের বিপক্ষে আসলে জেতা অসম্ভব একটা বিষয়। সেই বিষয়টাকে আসলে তারা যেভাবে নর্মালভাবে নিছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।